আফগানিস্তানের তালেবান শাসিত সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। ৩ জুলাই কাবুলে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে রুশ সরকারের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভ। এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেন, এই স্বীকৃতি ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায়, পারস্পরিক সম্মান এবং গঠনমূলক অংশীদারিত্ব এর সূচনা। এটি অন্য দেশগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে রাশিয়ার এই সিদ্ধান্ত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানে ইসলামিক আমিরাত সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দ্বিপাক্ষিক কার্যকর সহযোগিতার পথে গতি আনবে। জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা রয়েছে। সন্ত্রাস ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কাবুলকে সহযোগিতা অব্যাহত রাখবে রাশিয়া। এর আগে চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও পাকিস্তান কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ দিলেও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি কেউই। 2025 সালের এপ্রিলে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে নেয় রাশিয়া। এর আগে 2023 সালের জুলাইয়ে তালেবানকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে মিত্র বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2021 সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনিয়োগের জন্য চেষ্টা করে যাচ্ছে তালেবান সরকার, যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তারা আন্তর্জাতিকভাবে সমালোচিত। 2022 সালে তালেবান সরকারের সঙ্গে প্রথম আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তি করে রাশিয়া, যার আওতায় আফগানিস্তানে তেল, গ্যাস ও গম রপ্তানির সিদ্ধান্ত হয়।